এটি একটি সাধারণ রাস্তার কুকুর, কিন্তু সে কল্পনাও করতে পারেনি সে যাকে নিজের ছেলের মতো বড় করেছে সে আসলে একটা হিংস্র বনবিড়াল। যখন বনের নেকড়েরা তাকে বিরক্ত করার চেষ্টা করে তখন তার ছেলের একটা গর্জনই যথেষ্ট। পুরো নেকড়ের দল ভয়ে পালিয়ে যায়। সে ক্ষুধার্ত হলে তার ছেলে নিজে এগিয়ে গিয়ে বাবার জন্য বড় মাছ শিকার করে আনে। প্রচন্ড শীতের রাতে সে নিজের শরীর দিয়ে কুকুরটিকে আগলে রাখে, উষ্ণতা দেয়। আসলে নিজের এই ধর্মপিতার নিরাপত্তায় এখন এই বনবিড়ালটা এই বনের রাজা হয়ে উঠেছে। কয়েকদিন আগের কথা, জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় কুকুরটি হঠাৎই একটা গুলির শব্দ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে একটি বনবিড়াল মাটিতে পড়ে আছে। কুকুরটি তাকে সাহায্য করতে যাবে তখনই দুজন শিকারীকে দেখে সে ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সে বুঝতে পারে এই বনবিড়ালটি আর বাঁচবে না। সে দেখে পাশে একটি বনবিড়ালের ছোট বাচ্চা একা এবং অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, যার মাকে শিকারীরা নিয়ে গেছে। বাচ্চাটির চোখে এই অসহায়ত্ব দেখে কুকুরটি নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায়, যখন তার মাকে মানুষ এভাবেই তুলে নিয়ে গিয়েছিল এবং ভাগ্যক্রমে একটা বিড়াল মা তাকে লালন পালন করেছিল। তাই কুকুরটিও এই ছোট বাচ্চাটিকে একা ফেলে যেতে পারেনি। সেদিন থেকে কুকুরটি বাচ্চাটির দেখাশোনা করতে শুরু করে। সে তাকে শিখায় কিভাবে পানি খুঁজতে হয়, খাবার লুকাতে হয়। রাতে নিজের শরীরের সাথে বাচ্চাটিকে লেপ্টে শুয়ে রাখতো, যাতে সে নিজের মায়ের মতো উষ্ণতা পায়। জীবন সহজ ছিল না, তাই সে মানুষের রান্না করার সময় খাবার চুরি করে আনতো। কোনো বৃদ্ধ লোক মাছ ধরলে সে পুরো ঝুড়ি নিয়ে পালাতো, এমনকি মাঝে মাঝে গাড়ি থেকে খাবার চুরি করে শাবকটির জন্য নিয়ে আসতো। এমনি ভাবে সে এলাকার দুষ্ট একটা কুকুর হিসেবে পরিচিতি পায়। বাচ্চাটি বড় হওয়ার সাথে সাথে সেও তার বাবার প্রতি ভালোবাসা ফিরিয়ে দিতে শুরু করে।